চলো এখন শুরু করা যাক। মাটির তলার মাটি। ঠিক আছে, তো চলো শুরু করি। অজিতদের বাড়ি টিউবওয়েল বসাচ্ছেন রতন কাকুরা। প্রথমে খানিকটা খুঁড়ে নিল, তারপর মাটিতে পাইপ বসানো শুরু হলো। একটু পরেই অজিত দেখলো পাইপের মুখ থেকে জল আর মাটি উঠছে। কাকর মাটি, বালি মাটি, মিহি মাটি। ক্লাসে সেদিন মাটি নিয়ে কথা হচ্ছিল। অজিত কল বসানোর সময় দেখা মাটির কথা বলল। স্যার বললেন, কল বসানোর সময় তলার মাটি কেমন হয় তা জানা যায়। মিতা বলল, উপরের মাটি আর তলার মাটি কি আলাদা হয়? কিছুটা তো আলাদা হয়। তো এখান থেকে একটা কোশ্চেন তৈরি হয়, দেখো এখানটায় উপরের মাটি, এই উপরের মাটি আর তলার মাটি কি আলাদা হয়? ঠিক আছে, এটা যদি প্রশ্ন হয় কিছুটা আলাদা হয়, এর উত্তরটা এটা হবে। ঠিক আছে, তারপরে উপরের মাটি মিহি হয়, নিচের মাটি কাকুরে হয়। এই উপরের মাটিটা কিছুটা মিহি হয় আর নিচের মাটি কাকুরে বা যত নিচে মাটি তত কাকর বা নুড়ি হয়। গ্লাসে জল নাও, মাঠ থেকে খানিকটা মাটি নিয়ে এসো, সেটা গ্লাসের জলে গুলে থিতিয়ে নাও, বুঝতে পারবে। অজিত আগেই প্রশ্ন করেছিল, অজিত আগেই প্রশ্ন করলো, কি দেখা যাবে স্যার? এই মাটিতে ভারী হালকা নানা কিছু মিশে আছে। ভারীগুলি নিচে থিতিয়ে পড়বে আর হালকাগুলি উপরে ভেসে উঠবে। জলে মাটি গুলে থিতিয়ে সব দেখা হলো। তারপর অজিত বলল, উপরের মাটিগুলি দেখলেও কি এই একই রকম দেখা যাবে? অনেকটা একই রকম হবে। উপরের শুকনো মাটি নিয়ে পরীক্ষা করে দেখো। রোকেয়া বলল, একই রকম হবে কেন? উপরের মাটিও কি একই রকম? মোটামুটি একই রকম। তাহলে মাটি উপরের হোক আর নিচের হোক, সব মোটামুটি কম্পোজিশন কিন্তু একই রকমই হয় মাটির। তারপর এখান থেকে একটা তোমাদের পরীক্ষার কথা বলেছে, যে কাছে পিঠে যে মাটির দেলা পাবে তা নিয়ে জলে গুলে পরীক্ষা করে দেখো। ভালো করে দেখো পর ভালো করে দেখো পরপর কি জমছে, তারপর পাশে লেখো। কিন্তু এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। ঠিক আছে, তো এখান থেকে আমি এই কাটা মার্ক দিয়ে রাখছি। হ্যাঁ, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। তারপরে দেখো মাটি দেখো। পরদিন স্যার বলল, শুকনো মাটির দলা গ্লাসের জলে ফেলে কি দেখলে? একে দেখাও তো। সীমা বোর্ডে আঁকলো, ছবি দেখালো। মাটির দলা জলে ফেলা আছে, তা থেকে বুদবুদ করে বাতাস উঠছে। স্যার বলল, বাহ, মন দিয়ে দেখেছো তো। জলে গোলা মাটি থিতানোর পর কি ভাসছিল? তারপরে এখানটায় বিভিন্ন রকম জিনিসের নাম আছে, সেগুলো লিখতে হবে। এ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। তারপরে দেখো রেহানা বলল, পাতার গুঁড়ো ছিল গুঁড়ো চায়ের মতো, ফুলের পাপড়ির টুকরো ছিল, আরশোলার পা ছিল। নবীন বলল, তুই কি করে বুঝলি কোনটা কি? আমার কাছে একটি লেন্স আছে, সেটা সেটা দিয়ে দেখলে বড় দেখাই। তাই বল, আমি তো খালি চোখে দেখেছি, তাই কিছু তো বুঝিনি। লেন্স কিন্তু ইংরাজি কথা, বাংলায় বলে আতশ কাচ। শুকনো মাটি নিয়ে দেখ শুকনো মাটি নিয়ে দেখবে, যে যে যেখান থেকে পারো মাটি জোগাড় করো। মাটিটা ভালো করে ভাঙবে, তারপর ভালো করে দেখবে তাতে কি কি আছে, দানাগুলোর আকার কেমন। ঠিক আছে, তারপরে এখান থেকে একটা ছক দেওয়া আছে, দেখো। কাছাকাছি কোনো জায়গা থেকে মাটি এনে গুঁড়ো করো, তারপর ভালো করে দেখে লেখো বলে নিয়ে ছকগুলো আছে। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। তারপরে দেখো মাটি দিয়ে পাকা বাড়ি। সবাই মন সবাই মন দিয়ে মাটি দেখলো। একটু পরে একটু একটু করে শুকনো গুঁড়ো মাটি নিয়ে এলো। কি দেখেছে তা লিখেও আনলো। কিন্তু সবাই কিন্তু সবার দেখা একরকম হলো না। সমীরের আনা মাটি দেখে স্যার বলল, এত শক্ত মাটি এত শক্ত মাটি এমন মিহি করে গুঁড়ো করলে কিভাবে? মুগুর দিয়ে ভেঙেছি, তারপর হামানদিস্তা দিয়ে গুঁড়ো করেছি। ময়দার মতো হয়ে গেছে, আলাদা আলাদা কণাই বোঝাই যাচ্ছে না। এটা হলো কাদার কণা। কণাগুলির ফাঁকে ফাঁকে একটু জল আর বাতাস থাকে। তাহলে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন হতে পারে, যে কাদার কণার ফাঁকে ফাঁকে কি থাকে?
একটু জল থাকে আর একটু বাতাস থাকে, ঠিক আছে? এখান থেকে এটা কিন্তু করতে পারে পরীক্ষায়। তারপর দেখো, ভাঙা খুব কঠিন, গুঁড়ো করে জল দিলেই আঠার মতো, যেন সিমেন্ট। হরিশ বলল, তাহলে লোকে আর সিমেন্ট কিনবে না, এই মাটি দিয়েই পাকা ঘর গাড়বে। আগে তাই করতো, এই রকম কাদার মিহি বালি মিশিয়ে তাই দিয়ে ইট গাঁথতো। এমনিও তেমন বাড়ি এখনো তেমন বাড়ি আছে, অনেক বাড়ির একতলার ওভাবে গাঁথা। তখন সিমেন্ট তেমন পাওয়া যেত না। হরিশ বলল, সিমেন্ট পাওয়া যেত না? সে কত বছর আগে? সিমেন্ট প্রথম হয়েছে প্রায় ২০০ বছর আগে। তো এখান থেকে এটা কিন্তু একটা প্রশ্ন হতে পারে যে সিমেন্ট প্রথম হয়েছে কত বছর আগে? সিমেন্ট হয়েছে প্রায় ২০০ বছর আগে। এদেশে শুরু হয়েছে প্রায় ১২০ বছর আগে সিমেন্ট। আর বেশি ব্যবহার হচ্ছে ৭০-৮০ বছর হলো। এই ৭০-৮০ বছর হলো বেশি ব্যবহার হচ্ছে। প্রায় ২০০ বছর আগে তৈরি হয় সিমেন্ট, ঠিক আছে? ১২০ বছর আগে আমাদের দেশে আসে। আর ৭০-৮০ বছর ধরে সিমেন্টের ব্যবহার খুব ভালোভাবে হচ্ছে। তারপর দেখো, তারপর একটু থেমে বলল, এটা এঁটেল মাটি, ঠিক আছে? তো মাটির একটা প্রকারভেদ এখান থেকে পাওয়া গেল যে এটা এঁটেল মাটি। এতে জল দিলে ঠিক কি হবে দেখে নাও, ঠিক আছে? এই একটা টাইপ হয়ে গেল মাটির, এঁটেল মাটি। তারপরে দেখো, রোকেয়া নিজের আনা মাটির কিছু কণা দেখিয়ে বলল, মাটির এই কণাগুলি বেশ বড় বড়, খালি চোখে দেখা যাচ্ছে। এগুলি বালির কণা, কাদার কণার চেয়েও বড়। এই মাটিকে বলা হয় বেলে মাটি, ঠিক আছে? আর এতেও আমরা জল দিয়ে দেখব। তাহলে কি বলবো? তারপরে যে মাটিটা পাওয়া গেল সেটা হলো বেলে মাটি, ঠিক আছে? তো বেলে মাটি, তারপরে এঁটেল মাটির পরে পাওয়া গেল বেলে মাটি। বেলে মাটিতে এখানটায় কি বলা আছে? বালির কণা থাকে, ঠিক আছে? রোকেয়া যে মাটিতে আনলো সেই মাটির এই কণাগুলি আকারে বেশ বড় এবং খালি চোখে দেখা যাচ্ছে। তাহলে মাটির কণাগুলি আকারে বড় এবং খালি চোখে দেখা যায় কোন মাটিতে? বেলে মাটিতে, ঠিক আছে? তারপরে দেখো, মিনতি উঠে দাঁড়িয়ে বলল, স্যার, আমার আনা মাটি খানিকটা জল গুললাম, ভালো করে থিতাচ্ছে না, জলটা ঘোলায় রয়ে গেল। মাটি দেখে স্যার বলল, এটা দোআঁশ মাটি, ঠিক আছে? তাহলে দোআঁশ মাটির বৈশিষ্ট্য কি? এখানটায় দেখো, দোআঁশ মাটি, এই দোআঁশ মাটিতে কি? দোআঁশ মাটিতে মাটি মেশালে জল ঘোলাই থাকে, ঠিক আছে? জল ঘোলাই থাকে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে জল ঘোলাই থেকে যায় কোন মাটিতে? তো তখন উত্তর দিতে হবে কিন্তু দোআঁশ মাটিতে, ঠিক আছে? বালি আর কাদা প্রায় সমান থাকে। আর এই দোআঁশ মাটির কম্পোজিশনে কি থাকে? বালি আর কাদার ভাগ প্রায় সমান সমান থাকে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। কিছুটা জৈব পদার্থ আর মাটির নানা অস্বাভাবিক উপাদান আছে এতে। হলো। তারপরে দেখো, গোবর, মাছের কাঁটা, পচা পাতার কুচি, এগুলো তো জৈব পদার্থ। মাটির অস্বাভাবিক উপাদান কি? এই দেখো, পলিথিনের কুচি, অ্যালুমিনিয়ামের কুচি, পেনের রিফিল, এগুলো হলো মাটির অস্বাভাবিক উপাদান। পেন্সিলের শীষ। স্যার আতশ কাঁচি দিয়ে মিনতির এইসব দেখালেন। তারপর বললেন, এর এর কিছু জলে ডোবে, আবার কিছু জলে ভাসে বা আর্দ্রবা হয়ে থাকে। জৈব পদার্থও তাই। সেই জন্য জলে এই মাটি গুললে থেতানো মুশকিল, ঠিক আছে? তাহলে তারপরে একটা পরীক্ষার কথা বলছে। এই পরীক্ষাটা কিন্তু বিশেষ ইম্পর্টেন্ট না, আগে থেকে কেটে দিলাম আমি। তারপরে দেখো, মাটি ও জলের বোঝাপড়া। স্যার ক্লাসে এলেন, হাতে একটা ব্যাগ, তার থেকে একটা পলিথিনের কৌটো বার করলেন, তার মুখটা খোলা, কৌটোর পিছন দিকটা দেখালেন, অনেকগুলো ফুটো। এবার একটা ফিল্টার পেপার বের করে কৌটোটার তলায় বিছিয়ে দিলেন। তারপর বললেন, এটার ভিতর দিয়ে জল গলে যাবে, মাটির কণা যাবে না। তারপর সমীরের আনা ১ কাপ মাটি ঢাললেন, কৌটোটা একটা কাচের গ্লাসের উপর বসালেন। সমীর এর উপর জল ঢাললে সমীর এর উপর জল ঢাললে কি দেখা যাবে বলো? সমীর বলল, মাটিটা ভিজবে, তারপর খানিকটা জল চুইয়ে নিচে পড়বে। দেখো পিকচারে যেমন দেওয়া আছে যে স্যার একটা গ্লাস আনলো, ঠিক আছে? একটা কৌটো আনলো, তার তলায় এরকম ফুটো আছে, ঠিক আছে? তার উপরে একটা ফিল্টার পেপার মানে এক ধরনের টিস্যু পেপারের মতো, এক ধরনের দেখতে, এক ধরনের পেপার। ল্যাবরেটরিতে ইউজ হয়, বড় হলে দেখতে পাবে, ঠিক আছে? তো
আনলো, সেটা কি করলো, সেটা এরকম তলায় বিছিয়ে দিয়ে তার উপরে ওই সমীরের আনা মাটিটা দিল, ঠিক আছে, এই পিকচারে যেমন দেখা যাচ্ছে। দিয়ে কি হলো, তার উপর দিয়ে জল ঢাললো, ঢালার পরে নিচে একটা কাচের গ্লাস দিল, এই কাচের গ্লাস দিল দিয়ে সেখান থেকে এই জল, পরিষ্কার জল চুয়ে চুয়ে নিচে পড়ছে। এটাই করলো স্যার, ঠিক আছে। রোকেয়া বলল, স্যার আর দুটো কৌটো দেবেন? আমি আর মিনতি যে মাটি এনেছি তাতেও জল ঢালবো। স্যার আরও দুটো কৌটো আর ফিল্টার পেপার দিলেন। রোকেয়া আর মিনতি সেই কৌটোগুলির তলায় ফিল্টার পেপার বিছিয়ে নিল। তারপর নিজেদের আনা এক উম, মাট- মাটি এক মাটি 1 কাপ করে ঢাললো। স্যার বলল, এবার যে যে মাটি এনেছো তার উপর 2 কাপ করে জল ঢালো। তারপর তারপর দেখো কি হয়। ওরা সবাই খুব সাবধানে জল ঢাললো। স্যার বলল, ভালো করে দেখো কোন কৌটো থেকে আগে জল পড়া শুরু হলো, ঠিক আছে, কোনটি থেকে বেশিক্ষণ ধরে জল পড়ে, আর কোনটা থেকে গ্লাসের নিচে বেশি পরিমাণ জল জমে। তারপর যা দেখলে তা লেখো, আর তা থেকে কি কি বোঝা গেল তা বলো, ঠিক আছে। তারপরে এখানটায় বলছে যে পরীক্ষা করে দেখো, সমীর, রোকেয়া আর মিনতির মতো এঁটেল বেলে আর দোআঁশ মাটি নিয়ে পরীক্ষা করো। কি দেখলে আর কি বুঝলে লেখো, কিভাবে পরীক্ষা করবে তা একে দেখাও, ঠিক আছে। এ পরীক্ষা তো এরকম পড়বে না, পরীক্ষার জন্য এটা বিশেষ ইম্পর্টেন্ট না, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এখানটায় বলছে উপকার উপকরণ এই উপকার অপকার যত্ন আর পুষ্টি। সুধাময় দেখলো মাটিতে সুতোর মতো কী সব রয়েছে। এগুলো সুতো, তবে সুতো নয়। স্যারকে দেখালো। দেখেই স্যার বললেন, এ তো কেঁচো। মাটিটা রোদে শুকিয়েছে, তা মরে শুকিয়ে কালো হয়ে গেছে। মিনতি বলল, স্যার এগুলি তো মাটির স্বাভাবিক উপাদান। হ্যাঁ, কেঁচো মাটির সজীব জৈব উপাদান। তাহলে এখান থেকে একটা কোশ্চেন কিন্তু করতেই পারে। কেঁচো হলো মাটির জৈব সজীব উপাদান, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তারপরে দেখো, এখন আরও অনেক ছোট ছোট জীব মাটিতে থাকে, কিন্তু খালি চোখে কিছু আতস কাচ দিয়ে দেখা যায়। এছাড়া এমন অনেক জীবাণু মাটিতে থাকে যাদের এভাবে দেখা যায় না। এরা সবাই মাটির মৃত উপাদানকে ভাঙতে সাহায্য করে, ফলে মাটি উর্বর হয়। রিয়াজ বলল, সার দিলেও তো মাটি উর্বর হয়। নাইট্রোজেন সার, ফসফেট সার, কম্পোজিট সার। তাহলে 3টে সারের নাম এখানটায় কিন্তু দেওয়া আছে, নাইট্রোজেন সার, ফসফেট সার আর কম্পোজিট সার, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তারপরে সার থেকে বিভিন্ন উপাদান নেয় গাছ। সব সারের মধ্যে অনেক উপাদান একসঙ্গে থাকে, তার মধ্যে থেকে গাছ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এসব উপাদান বেছে নেয়। তাতে মাটি সজীব উপাদান কিভাবে সাহায্য করে। তপন বলল, কম্পোস্ট তো জৈব সার। এখানটাই দেখো, এটা ইম্পর্টেন্ট। কম্পোস্ট তো জৈব সার, হ্যাঁ, এটা জৈব সারের নাম বলো বলে জিজ্ঞেস করতে পারে। কম্পোস্ট কি জৈব সার? সত্য মিথ্যা বলে প্রশ্ন আসতে পারে, তাহলে তখন উত্তর দিতে হবে এটা। অনেক ভাঙলে অনেক ভাঙলে তবে গাছ নাইট্রোজেন, ফসফরাস পাবে। মাটির ভিতরে ছোট ছোট জীব এবং জীবাণুরা সেই কাজ সাহায্য করে। আধপচা পাতার পাতা ভাঙতেও সাহায্য করে। স্যার বলল, ঠিক বলেছ, কিন্তু তুমি এত জানলে কি করে? আমাদের জৈব সারের দোকান আছে, বাবা আলোচনা করছিল, আমি শুনে বুঝে নিয়েছি। আগে জৈব সারই ছিল, রাসায়নিক সার অনেক পরে এসেছে। মিনতি বলল, পলিথিন বা প্লাস্টিক এগুলি কিভাবে ভাঙে? ভাঙে না, এগুলি মাটি আলো হাওয়া যেতে দেয় না, গাছের শিকড়গুলিকে মাটিতে ঢুকতে বাধা দেয়, ঠিক আছে। তাহলে এখানটায় দেখো, পলিথিন বা প্লাস্টিক কিভাবে ক্ষতি করে গাছের। পলিথিন বা প্লাস্টিক কি করে, মাটির আলো হাওয়া যেতে আবহাওয়া পেতে দেয় না এবং গাছের শিকড়গুলিকে মাটির মাটিতে ঢোকার সময় বাধা দেয়। তাহলে পলিথিন আর প্লাস্টিক অবশ্যই ক্ষতিকারক, এটা কিন্তু পরীক্ষায় পড়তে পারে, মাথায় রাখবে। তারপর দেখো, শিকড় মাটিতে না ঢুকতে পারলে মুশকিল, ঝড়ে গাছ উপড়ে যাবে। রিয়াজ বলল, এগুলি গাছের শত্রু। বেছে এক জায়গায় জড়ো করে রাখতে হবে, দেখতে হবে আবার যেন না উড়ে যায়।
আর পলিথিনের ব্যবহার কমাতে হবে। তারপরে এখানটায় নিচে আবার একটা ছক দেওয়া আছে, বিশেষ কোনো ইম্পর্টেন্ট না, পরীক্ষায় আসবেও না। তারপর দেখো